হে গাইস, গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে 4:58 আর এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আর তোমরা হয়তো ভাবছো এত সকালবেলা ভিডিও স্টার্ট করলাম কেন, তাই তো আজকে হচ্ছে মহালয়া আর সবাইকে জানাই শুভ মহালয়া। আর এখন দেখো 4:58 বাজে, তো এখন সব জায়গায় বোম ফাটছে, আমাদের পাড়ায় প্রচুর পরিমাণ বোম ফাটছে। আর এখন আমরা মহালয়া শুনতে উঠেছি। আর প্রত্যেকটা বাঙালির কাছেই তো এটা একটা আবেগের জিনিস যে মহালয়া শুনবো, মানে একটা আলাদাই ফিল হয় এই মহালয়ার দিন ভোরবেলা। তো আমরাও উঠেছি মহালয়া শুনতে। তো আজকের ভিডিওটা অনেকটা স্পেশাল হতে চলেছে, কারণ মহালয়া শোনার পর অনেক কিছু প্ল্যান করেছি, সব কিছুই এই ব্লগে থাকবে। তো একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এখন গিয়ে রূপসাকে ডাকবো, রূপসার নিচে ঘুমাচ্ছে, ও বলেছিল ডাকতে আমাকে। আগে আমি ইন্ট্রো শ্যুটটা করে নিলাম, এখন গিয়ে ওকে ডাকবো। ওকে 3-4 বার ডেকেছি ইন্ট্রো নেবো বলে, ও উঠিনি। এখন গিয়ে ওকে ডাকবো, যে টিভিতে মহালয়া দেখবো। তারপর অনেক প্ল্যান আছে, সব কিছু এই ভিডিওতে আস্তে আস্তে দেখতে পাবে। তো চলো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কে কে আমাদের মতন এই ভোরবেলা মহালয়া শুনতে উঠেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমরা কিন্তু মহালয়া দেখতে বসে পড়েছি। এখানে রূপসা আছে, ওখানে ছোট বৌদি আছে, এখানে পুচু আছে। তো কেমন লাগছে মহালয়া দেখতে ভোরবেলা উঠে? তুমি তো ঘুমাচ্ছ এখন। তা আমরা মহালয়া দেখতে থাকি আর তোমরা ততক্ষণ আমাদের সঙ্গে মহালয়া দেখতে থাকো। তো ফাইনালি গেস আমরা কিন্তু মহালয়া টহালয় দেখে এখন বেরিয়ে পড়েছি। আর সচরাচর তো ভোরবেলা ওঠা হয় না, তো ভোরবেলার ওয়েদারটা জাস্ট ওয়াও লাগছে। আর তারপর তো আজকে মহালয়া, আজকে সেরা লাগছে। আর একটু একটু মেঘ করছে, বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো এখন যাচ্ছি হচ্ছে আমার একটা দিদির মেয়ের আগমনী শ্যুট করতে। তো চলো আগে এই সুন্দর ওয়েদারটা একটা সিনেমাটিক শট এনজয় করতে থাকো তোমরা। जब से तुम नजर मेरा रुके, हम तो हो गए ज़माने धीरे ज़ालमा, अब तो होना है वरीज बनाए जाना। हम तो हो गए ज़माने धीरे ज़ालमा, अब तो होना है वरीज बनाए जाना। তো গাইস, আমাদের কপালটা দেখো, কিছুটা আসতে না আসতেই এত পরিমাণে বৃষ্টি চলে আসলো কি বলবো। মহালয়ার সকালটা বেশ ভালোই শুরু হয়েছিল, কিন্তু এরপরে যে এরকম হবে সত্যিই আমরা বুঝতে পারিনি। তো কি আর করা যাবে, এখন একটা দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি আর বৃষ্টি থামার অপেক্ষা করছি। তো চলো আমরা এখন ওয়েট করতে থাকি, দেখা যাক বৃষ্টিটা কখন কমে। কারণ বৃষ্টিটা না থামলে আমরা যে কাজটার জন্য আর কি এসছি সেটা কমপ্লিট করতে পারবো না। ঢাক বাজা কাসর বাজা উলু দেয়ার শাখ এলো 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 মা দুর্গা মা। এলো 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 মা দুর্গা মা।
তো ফাইনালি গাইস এখন এই পুচকিটার আগমনী শ্যুট আর নাচের ভিডিও কমপ্লিট হয়ে গেছে। আর আমরা যেহেতু অনেকটা সকালে বেরিয়েছিলাম তো আমাদের তেমন কিছু খেয়ে বেরোনো হয়নি, তাই জন্য এখন আমরা অল্প কিছু খেয়ে নিচ্ছিলাম। আর সত্যি বলতে এখানকার চারিদিকের ভিউটা জাস্ট ওয়াও আর ওয়াও। তো গাইস আমরা যেদিনই ভাবি প্রপারলি ব্লগ করব সেদিনই আমাদের একটা না একটা বাধা আসেই। আজকেও সেম, মানে বেরিয়েছি, সব কিছু কমপ্লিট হলো ভালোই, গাড়িটা আসার সময় খারাপ হয়ে গেছে। এখন রূপসা ওই পাপাইদার গাড়ি করে গেল আর আমি দেখি গ্যারেজে গাড়িটা দিয়ে হাঁটতে এখন বাড়ির দিক যাচ্ছি। তো এখন আবার মানে বাড়ির থেকে এসে গাড়িটা নিতে আসতে হবে। তো প্রপারলি ব্লগ করতেই পারছি না, সময়টা খুবই খারাপ যাচ্ছে। তো সামনে আরও দুর্গাপুজোর ভালো ব্লগ আসছে, চলো কি আর করা যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। ব্লগটা হয়তো একটু ছোট হলো, বাট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, কারণ সামনে ভালো ব্লগ আসছে খুব তাড়াতাড়ি।